আসসালামু আলাইকুম আমার প্রবাসী ভাইয়েরা প্রবাসী 5 মিনিট স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো একদম প্র্যাকটিক্যালি কিভাবে কম্পিউটার শপে কম্পিউটার সার্ভিসিংয়ের জন্য যখন আসে কিভাবে কাজ করবেন। আজকে আমি আমার নিজের ল্যাপটপটাই একটু মেরামত করব। এটা হচ্ছে এতদিন এটাতে এসডিডি ছিল হার্ড ডিস্ক, আমি এটাকে চেঞ্জ করে এসএসডি করব। ঠিক আছে, এটা একটু স্লো করতেছে, তাই আমি আজকে এটা চেঞ্জ করে এসএসডি হার্ড ডিস্কটা লাগাবো, সেটা হচ্ছে কিংস্টোন ব্র্যান্ডের। এই হার্ড ডিস্কটা আমি এখন এখানে ইনস্টল করব, প্লাস এখানে উইন্ডোজ দিতে হবে। তো 240 জিবির এই হার্ড ডিস্কটি আমি এখন আমার এই ডিভাইসটাতে লাগাবো। ঠিক আছে, তাহলে আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। যারা কম্পিউটার শপে সার্ভিসিংয়ের কাজ করবেন মধ্যপ্রাচ্যে আরব কান্ট্রিতে এসে, ঠিক আছে, তারা ভিডিওটি দেখতে পারেন। তো এটা হচ্ছে আরবিতে, ল্যাপটপ হচ্ছে মাহমুল। ঠিক আছে, আর এই হার্ড ডিস্কটাকে আরবিতে জাকেরাও বলে, দাকেরা, কেউ এসে বলবে দাকেরা। ঠিক আছে, তো কেউ আবার হার্ড ডিস্ক বলে, বেশিরভাগই দাকেরা বলে। তো চলুন আমি এখন শুরু করি। আমার ল্যাপটপটা আমি এখন ওপেন করি, এই হার্ড ডিস্কটা লাগাবো, তারপরে উইন্ডোজ সেট আপ দেবো ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি কাজ। তো প্রথমে আমি আমার সব ফাইল ডিতে অথবা ইতে এখানে নিয়ে গেছি, যে ফাইলগুলো আমার প্রয়োজন। ঠিক আছে, তো বাকিগুলো আমার বাইরে আছে, বিভিন্ন জায়গাতে আছে, যেটা আমার প্রয়োজন নাই। যেগুলো প্রয়োজনীয় ফাইল আমি এখানে নিয়ে নিয়েছি, কারণ এই হার্ড ডিস্কটা আমি খুলে নেওয়ার পরে যখন নতুন এসএসডিটা লাগাবো, ওইটাতে তো ফাইল থাকবে না, পুরান হার্ড ডিস্কে ফাইল থাকবে। তো পুরান হার্ড ডিস্কটা আমি আবার ইউএসবি দিয়ে কানেক্ট করে ট্রান্সফার করে নেব ফাইলগুলো নতুন এসএসডিতে। ঠিক আছে, তো ফাইল যাতে চলে না যায়, কারণ আমি সব ফাইল এখানে নিয়ে নিছি। এখন আমি কম্পিউটারটা এখন ওপেন করব। ঠিক আছে, প্রথমে বন্ধ করতে হবে, তারপরে ব্যাটারিটা কানেক্ট অফ করে দিতে হবে, ব্যাটারিটা খুলে নিব। ঠিক আছে, তারপরে ইনশাআল্লাহ ল্যাপটপটি ওপেন করব। এখন বন্ধ করে দিই ল্যাপটপ। বন্ধ করে দেওয়ার পরে ব্যাটারির যে পিছনে ব্যাটারি আছে, ব্যাটারিটা ওপেন করে নেব। তারপরে স্ক্রু দিয়ে খুলে হার্ড ডিস্কের যে ডাকনা আছে, ওই ডাকনাটা খুলে নিয়ে হার্ড ডিস্কটা পুরাতনটা সরিয়ে নিব, নতুনটা এখানে লাগাবো। শাটডাউন। এখানে যে দেখতেছেন স্ক্রুগুলো খুললে আমি হার্ড ডিস্কটা পেয়ে যাব। ঠিক আছে, তার আগে আমি ব্যাটারিটা এখান থেকে ওপেন করে নিব। ওকে, যাতে কোনো ধরনের শর্ট না লাগে। এই যে ব্যাটারিটা খুলে নিলাম, এটা এখন সাইডে রেখে দিবেন। ঠিক আছে, আরবিতে এটাকে আরবিয়ানেরা বলে বেত্তারি, আমরা যে বলি ব্যাটারি, ওরা বলে বেত্তারি। ঠিক আছে, এখন আমরা এই নাট স্ক্রুগুলো খুলে নিব। আমি এখন স্ক্রু ড্রাইভার নিচ্ছি। এখানে কয়টা, 3টা স্ক্রু আছে, 4টা আছে। অবশ্য আমার এটা দোকানে ইউজের জন্য ল্যাপটপটা, আমার ব্যক্তিগত আরেকটা ল্যাপটপ আছে ডিলের 11 জেনারেশনের i5। এটা আমি খুব গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করি, এমনিতে এটা ব্যাগে থাকে। এইখান দোকানে এই লিনোভোর এটা ব্যবহার করি, আর একটা পিসি আছে, পিসি ব্যবহার করি। একটা, দুইটা, চারটা, 5টা।
দেখতেছি 5টা আছে স্ক্রু। এখন আমি কভারটা খুলে নিলাম। দেখতে পাইতেছেন কভারের ভিতরেই হার্ড ডিস্কটা আছে, এখানে র্যাম আছে। ওকে, এটা হচ্ছে এইচডিডি হার্ড ডিস্ক। এটা এখানে কোনো স্ক্রু নাই, কিছু কিছু আছে স্ক্রু দিয়ে লাগানো থাকে, ঠিক আছে। আর এটাতে কোনো স্ক্রু নাই, এটা টান দিলেই, এই যে প্লাস্টিকটা টান দিলেই এটা ওপেন হয়ে যাবে। এই যে আস্তে আস্তে এটা খুলতেছে, এখান থেকে একটু ধাক্কা দিলে এটা খুলে যাবে, ঠিক আছে। আর যেগুলোতে স্ক্রু থাকে স্ক্রুটা অবশ্যই খুলে নেবেন, ঠিক আছে। এখন আমি এই যে খুলে গেছে, এটা হচ্ছে পুরানটা। ওকে, এখন এই জায়গাতে আমি নতুন এসএসডি যেটা কিংস্টোনের এটা লাগাবো, ঠিক আছে। এই যে পুরাতন হার্ড ডিস্কটি দেখতে পাইতেছেন, এটা হচ্ছে হিটাচি ব্র্যান্ডের। এখানে একটা কভার আছে, উপরে যে কভারটা আছে স্টিলের, এই কভারটা খুলে নেবেন। এখানে দেখতে পাইতেছেন স্ক্রু আছে, এটা হচ্ছে মিসমার, আরবিতে এটাকে বলে মিসমার। আর উপরে যে কভারটা আছে এটা হচ্ছে জরাব। এই কভারটা খুলে নিয়ে নতুনটাতে লাগাইবেন, ঠিক আছে। এই যে নতুনটা, এটা হলো নতুনটা কিংস্টোনের, এটাতে ওই জরাবটা সেটিং করে নেবেন। স্ক্রু আছে এখানে, সবগুলোতে স্ক্রু সিস্টেম আছে। পুরানটা খুলে নিয়ে কভারটা নতুনটাতে লাগাবেন, যাতে ওইখানে ভিতরে সুন্দরভাবে ফিটিং হয়। এখানে একটা স্ক্রু লাগাবার ব্যবস্থা আছে, যাতে হার্ড ডিস্কটা লাড়াছাড়া না করে। তাই এই কভারটা খুলি, এই নতুনটাতে আমি এখন লাগিয়ে নিব, ঠিক আছে। এখানে যেই স্ক্রু আছে স্ক্রুগুলো খুললে এটা খুলে যাবে। এখন দেখতে পাইতেছেন আমার নতুন হার্ড ডিস্কটাতে এই পিছনে যেই স্টিলের কভার আছে, কভারটা আমি লাগিয়ে নিয়েছি, ঠিক আছে। এই যে স্ক্রুগুলো দিয়ে লাগিয়ে নিয়েছি। এখন আমি এটা ল্যাপটপে সংযোজন করব ইনশাআল্লাহ। তাহলে দেখুন, প্রথমে হার্ড ডিস্কটাকে এখানে বসাবেন, গার্ডে গার্ডে যাতে লাগে ঠিকভাবে, ওইটা খেয়াল করবেন, ঠিক আছে। বসানোর পরে এক একটা ল্যাপটপ এক একটা সিস্টেমে বসায়, খোলা এবং লাগানো একটু ডিফারেন্স থাকে, ঠিক আছে। কিছু আছে স্লাইড, এদিকে টান দিলে খুলে, কিছু আছে আবার উপরের দিকে খোলে, কিছু আছে সাইডের দিকে খোলে। তারপরে একটা দেখবেন যে কোন দিকে এটা খোলা যাবে, স্ক্রু কোন দিকে আছে। তো এখন আমরা আস্তে আস্তে ভিতরের দিকে ধাক্কা দিলে এটা এখানে লেগে যাবে, ঠিক আছে। আমরা এখন আস্তে আস্তে এটা দিতেছি, দেখতে পাইতেছেন প্রায়, মাশাআল্লাহ, দেখতেছেন একদম ফিটিংস। ওকে, এখন এখানে যে স্ক্রুটা আছে, আগে আমার এখানে সম্ভবত ফিনটা ছিল না, আমি এখন এখানে একটা স্ক্রু লাগিয়ে দেব, যাতে হার্ড ডিস্কটা লাড়াচাড়া করতে না পারে। হার্ড ডিস্ক লাড়াচাড়া করলে সমস্যা করবে, অথবা যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে। তো আমরা এখানে এখন একটা স্ক্রু লাগিয়ে দেব। ব্যাস, খুবই সুন্দরভাবে ফিটিং হয়েছে। এখন আমরা ঢাকনাটা লাগিয়ে ইনশাল্লাহ উইন্ডোজ দেওয়া শুরু করব। আমি এটাতে উইন্ডোজ 10 প্রো দেব, ইংলিশ ভার্সন, ঠিক আছে। তো এখন ঢাকনাটা লাগাবো, তারপরে ব্যাটারিটা লাগিয়ে উইন্ডোজ দেওয়া শুরু করব। বন্ধুরা, আরেকটা কথা খেয়াল রাখবেন, কেউ যদি র্যাম পাল্টাইতে চায়, এখানে দেখতে পাইতেছেন আমার এখানে 4 জিবি টোটাল 8 জিবি র্যাম আছে এখানে। এই যে র্যামটা খোলার নিয়ম হচ্ছে, এই যে স্টিল যেটা আছে এটা এবং এটা একটু সাইড করলে এটা খুলে যাবে, উপরের দিকে খুলে যাবে। আবার যখন লাগাইবেন, এটা ভিতরের দিকে একটু লাগাই, নিচের দিকে চাপ দিলে এটা আবার এখানে ফিটিং হয়ে যাবে। এখানে 2টা র্যাম আছে, ঠিক আছে, একটা নিচে একটা উপরে। কেউ যদি চেঞ্জ করতে চায়, এটার একটু টান দিয়া 2 সাইডে টান দিলে এটা উপরের দিকে উঠে যাবে, তারপরে আবার নতুনটা
লাগিয়ে নেবেন। একটু ভিতরের দিকে লাগাই, একটু চাপ দিলে এই যে কান্তা যেগুলো আছে স্টিলের, এইগুলাতে বসে যাবে। একটা আওয়াজ হবে, আওয়াজের সাথে সাথে এটা আটকে যাবে। এখন আবার আমরা স্ক্রুগুলো লাগিয়ে দিব। ঠিক আছে, সুন্দরভাবে স্ক্রুগুলো লাগিয়ে দিবেন। একদম বেশি টাইট করবেন না, অনেক সময় বেশি টাইট করতে গেলে আবার স্ক্রুগুলো নষ্ট হয়ে যায়। ঠিক আছে, মোটামুটি লাজিম রাক্কেব মজবুত মাফি মিন্না মিন্না। ওকে, অর্থাৎ সুন্দরভাবে লাগাবেন, মিন্না মিন্না করবেন না। মাশাআল্লাহ, আমাদের ফিটিং শেষ ইনশাল্লাহ। এখন শুধু ব্যাটারি বাকি আছে। ব্যাটারিটা এই যে পিছন দিক থেকে নিয়ে এসে একটা চাপ দিলে এটা আটকে যাবে। ঠিক আছে, এই যে আটকে গেছে। এখন লকটা এখানে, এখন আনলক অবস্থা আছে, এখন আমরা লক করে দেব। ঠিক আছে, এই যে লক, এখন লক। তো এখন আমরা ইনশাল্লাহ উইন্ডোজ দেব। বন্ধুরা, এখন আমি আমার ল্যাপটপটাতে যে উইন্ডোজটা দেব এটা হচ্ছে উইন্ডোজ 10 লিগেসি, এটা আরবিক উইন্ডোজ। ঠিক আছে, কীভাবে আরবি উইন্ডোজটা দেওয়া হয় আপনারা ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, এখন আমরা পেন ড্রাইভটা কম্পিউটারে লাগিয়ে নিব। এখানে উইন্ডোজ রয়েছে, উইন্ডোজ 10 আছে এটাতে। এখন এটা লিনোভো ব্র্যান্ডের। পাওয়ার সুইচ অন করার পরে সাথে সাথে F12, ঠিক আছে, F12 টিপতে থাকবেন। পাওয়ার, বিসমিল্লাহ, F12 সাথে সাথে F12 টিপবেন, তখন বুট অপশনটা আসবে, দেখতে পাইতেছেন। মাশাআল্লাহ, বুট অপশন এসে গেছে। সানডেক্স ক্রুইজ, এটা হচ্ছে আমাদের যে ফ্ল্যাশ পেন ড্রাইভ, আর নেসের যে কিংস্টোন, এটা হচ্ছে আমরা যে এসএসডি লাগিয়েছি ওই এসএসডিটা। ঠিক আছে, আমরা উপরেরটাতে ক্লিক করব। উপরে নেসে যে কোনো জায়গায় থাকতে পারে, আমার এখানে উপরে আসছে। ঠিক আছে, নিচেও আসতে পারে। তখন আমি ইন্টারটা চাপ দেব, ইন্টার বাটনে ক্লিক এন্টার। ওকে, এখানে 64 আছে, 32 আছে। ওর যদি কম্পিউটার ওল্ড মডেল হয় তাহলে দিবেন 32, আর যদি একদম নিউ মডেল হয় 64 দিবেন। অবশ্যই 64 যদি নিউ মডেল হয়, খেয়াল রাখবেন। ওকে, ইন্টার। কারণ নতুন মডেলগুলোতে 32 দিলে হয় না, উইন্ডোজটা সুবিধা হয় না। কিছু কিছু সেট আছে 32 নেয় না, একদম নিবে না। অবশ্যই নতুন সেটে নিউ ভার্সন যেগুলো কোরাই 5, 7 ওইগুলাতে অবশ্যই 64 বিটের উইন্ডোজটা দিবেন। আর 32 হচ্ছে একটু স্পিড বেশি থাকে, যেগুলো একটু পুরান মডেলের সেট ওইটাতে 32 দিবেন অবশ্যই। এই যে আমি এখন আরবি ভার্সনে কাজ করব। এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ আরবিক, উপরে সৌদি আরবিয়ান আছে ল্যাঙ্গুয়েজ আরবি। এটা কিবোর্ড যেভাবে আছে ঠিক এইভাবে, এটা লাড়াচাড়া করার কোনো দরকার নেই। ঠিক আছে, যদি ইংলিশ হয় শুধু চেঞ্জ করবেন, আরবি হইলে যেভাবে আছে এইভাবে। এটা হচ্ছে নেক্সট, নেক্সটে ক্লিক দিবেন। এটা হচ্ছে স্টার্ট, সেটআপ ইজ স্টার্টিং। একটু অপেক্ষা করেন ইনশাআল্লাহ। আমাদের এসএসডিটা তো এখন একদম খালি, ওইটা কিভাবে পার্টিশন করতে হয় এটা দেখবেন। এটা যদি আসে, এটা হচ্ছে যে উইন্ডোজের অ্যাক্টিভেশন কি, ওই অ্যাক্টিভেশন কি। আমরা অ্যাক্টিভেশন কি দিব না, আমরা ক্র্যাক দিয়ে কাজ করব। আমরা এখন এখানে দিব যে আমাদের কি লাগবে না, এটা হচ্ছে এটাকে ইগনোর করা। ঠিক আছে, এখানে ক্লিক দিবেন, এই জায়গাতে ক্লিক দেওয়ার পরে নেক্সটে চলে যাবেন। এখন আমরা কি দেব, উইন্ডোজ 10 প্রো দেব। ঠিক আছে, প্রো আমরা দিব, প্রো 86 যেটা, এটা হচ্ছে 32। খেয়াল রাখবেন 64-তে 64 লেখা থাকে, আর 32-এ 86 লেখা থাকে।
কিছু কিছু জায়গায় 32 লেখা থাকে, তবে বেশিরভাগই 86 লেখা থাকে। তো আমরা 10 প্রোটা নিব, অন্যান্য যেগুলো আছে ওগুলো নিব না। 10 প্রোটা ভালো কাজ করে। 10 প্রোতে ক্লিক, তারপরে এটা হচ্ছে নেক্সট। যারা নতুন, আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা আরবি উইন্ডোজ করার সিস্টেমটা বুঝে যাবেন। এটা হচ্ছে টার্ম অ্যান্ড কন্ডিশন উইন্ডোজ 10-এর। এখানে একটা ক্লিক দিবেন, টিক চিহ্ন দিবেন এখানে, দেওয়ার পরে নেক্সটে চলে যাবেন। তারপরে এটাতে আসবেন, কাস্টম, এটাতে নিচেরটাতে, প্রথমটাতে না, দ্বিতীয়টা ক্লিক দিবেন। দ্বিতীয়টাতে দেখতে পাইতেছেন এটা হচ্ছে আমাদের নতুন এসএসডি। এটা খালি আছে, আমরা এখানে নিউতে যাব। এটা নিউ, এটা আছে 240 জিবি। আমরা 240 জিবির 2 ভাগ করব। সিতে আমরা নিব হচ্ছে 130, ঠিক আছে। এটা কত আছে? 128 আছে, তাহলে আমরা 120 জিবি নিই, ঠিক আছে। 120 জিবি হবে সি, বাকিটা হবে ডি। আমরা এখানে লিখব 125 জিবি নিই, 1,25,000, ঠিক আছে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1,25,000 নেবেন। 125 জিবি হচ্ছে 1,25,000। আর যদি 200 জিবি হয় নেবেন 2 লাখ। ওকে, আমরা এখন নিলাম 1,25,000। তাহলে শুরু করি। এখানে ক্লিক দিবেন। ওকে, ইয়েস, প্রথম পার্ট এখন বের হয়ে গেছে। এটা হচ্ছে সি, এটা হলো ডি। এখন আমরা ডিটারে ক্লিক দেব, নিউতে ক্লিক দেব। ওকে, যা আছে তা, এটা চেঞ্জ করবেন না। ওকে, এখন আমাদের 2টা পার্টিশন হবে, একটা হবে সি, একটা হবে ডি। আর বেশি পার্টিশন করার দরকার নেই। কেউ যদি চায় 1 টেরা হার্ড ডিস্ক থাকে তাহলে 3য় পার্টিশন করতে পারেন, আর না হয় শুধু সি আর ডি। এখন এখানে ক্লিক দিবেন, এখানে ক্লিক, রেডি হয়ে গেছে। এটা হচ্ছে ডি, এটা হচ্ছে সি। আমরা নেক্সট থেকে আবার ফরম্যাট দিয়ে দেবো। এটা হচ্ছে ফরম্যাট, এটা হচ্ছে ডিলেট। কখনো ডিলেট টিপবেন না। ডিলেট যদি টিপেন, কোনো কাস্টমারের যদি ফাইল থাকে তাহলে ফাইলগুলো চলে যাবে, তাহলে দরকার নাই। আমরা এখন এটা নিউ এসএসডি, ওই কারণে আমরা সবগুলো নতুন করেই করছি, ডিলেট করছি। আর যদি কাস্টমারের ভিতরে ফাইল থাকে, শুধু সিটা সিলেক্ট করে ওইটারে ফরম্যাট দিবেন। ফরম্যাট দেওয়ার পরে সি সিলেক্ট করে নেক্সটে চলে যাবেন। আমরা এখন এটা যে কোনোটা ফরম্যাট দিতে পারি, কারণ আমাদের এখানে কোনো ফাইল নেই। ক্লিক ফরম্যাট, ইয়েস। একটু অপেক্ষা করবেন। এখন সি ফরম্যাট দেব, সি ফরম্যাট, ইয়েস। এখন উপরে যেটা আছে, এটা 500 মেগার একটা রিজার্ভ ফাইল, ওইটারও ফরম্যাট দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। ফরম্যাট না দিলেও সমস্যা নেই। এখন আমরা সিতে ক্লিক দেব। দেখছেন, এটা হচ্ছে সি, 2 নাম্বারটা হচ্ছে সি, 3 নাম্বারটা হচ্ছে ডি। আমরা সিতে ক্লিক দিয়ে নেক্সটে চলে যাব। এটা হচ্ছে নেক্সট। এখন উইন্ডোজটা শেষ হবে, ইনশাল্লাহ 100 হবে। এখান থেকে শুরু হবে, 100 হবে। 100 হওয়ার পরে রিস্টার্ট হবে কয়েকবার, তারপরে ইউজার দিয়ে যখন পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড দিবেন না, ইগনোর করে নেক্সটটা চলে যাবেন। তারপরে ইনশাল্লাহ ওপেন করে নেবেন। তারপরে বাকি যে সফটওয়্যারগুলো আছে ওইটা ইনস্টল করবেন। ওকে, তাহলে বন্ধুরা, এই পর্যন্ত আমরা আজকে শিখলাম। তো যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আপনারা আরব কান্ট্রিতে আসেন, আরব কান্ট্রিতে কম্পিউটার শপে কাজ করার মতো একটু শিখে, ভাষাটা শিখে আসবেন, নিয়মিত আরবি ভাষাগুলো শিখবেন। ইনশাল্লাহ দেশ থেকে কম্পিউটারের বিষয়ে একটু জেনে আসবেন। 6 মাসের 3 মাসের যে কোর্সটা আছে ওটা করবেন, প্লাস প্র্যাকটিক্যালি কোনো দোকানে কাজ করবেন, তাহলে এখানে আর সমস্যা হবে না। শুধু কোর্স করলে হবে না, একদম প্র্যাকটিক্যালি কাজটা শিখবেন, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত। যারা নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। যারা নতুন তাদেরকে ভিডিওগুলো দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।